জাহান্নামের গাগরা, ওই কবর হবে একটা জাহান্নামের টুকরা, ওই কবর হবে একটা শাস্তির জায়গা। ও মদিনার মানুষেরা, আমি উসমান বিন নুরাইন ওই কবরের ভয়ে, ওই কবরের কথা মনে করে, ওই কবর আমার যেতে হবে, কবর দেখলে আমার কবরের কথা মনে হয়। হযরত উসমান বিন নুরাইন বলেছিলেন, এই মদিনার মানুষেরা, तमाम বিশ্ব জগতের মানুষ যেন কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে। আর কবর যখন দেখবে তার কবরের কথা, মওতের কথা স্মরণ হবে। আল্লাহ পাক বলে, বান্দা যখন কবরের ভয় করে, মওতের ভয় করে, দুফোঁটা চোখের পানি বার করবে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা খুশি হয়ে, রাজি হয়ে, খুশি হয়ে, রাজি হয়ে তার জিন্দেগি জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ পাক বলেন, বান্দা কাল যখন জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক আমার বান্দার জাহান্নামে যাওয়াটা বন্ধ করে দেব। ও আল্লাহর সাবিরা, আল্লাহ পাক কিয়ামতের দিনে ওই বান্দা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাকের ফেরেশতা একদল গিয়ে এক ফোঁটা পানি জাহান্নামে ফেলে দেবে। জাহান্নাম সাথে সাথে টপ টপ করে ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক এই পানি কোন পানি, এই পানি কোন পানি? জাহান্নাম এত দ্রুত, এত ক্ষমতা, এত শক্তিশালী যে দুনিয়ার আসমান জমিনের ধারে দরিয়ার পানি দিলে, সমুদ্রের পানি দিলে জাহান্নাম ঠান্ডা হয় না। এক ফোঁটা পানির জন্য জাহান্নাম ঠান্ডা। এটা কোন পানি, কোন পানি? আল্লাহ বলে, ফেরেশতা এটা দুনিয়ার বঙ্গোপসাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, যমুনা সাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, এই পানি আমার বান্দার চোখের পানি রে ফেরেশতা। আমার বান্দা যাবের কথা মনে করে, কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে, পরকালের কথা মনে করে, বান্দা কেঁদে 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 দুফোঁটা পানি চোখের কোনা দিয়ে বেরিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে ওই পানিটা রেখেছিলাম আজকে জাহান্নামে, এই পানি ফেলে দিয়েছি, যার কারণে জাহান্নাম ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন, এ জানো ছেড়ে দে মা, কি দে মাসি না বলে আল্লাহ রাসূল বলেছে, জলসা শুনে আজকের সব আসমানে উঠে যাবে। হয় না? আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি বাবা, এসেছি যখন কোনো কথা বলবো, একটা কথা আপনারা আমার আপনারা শুনে জবাব দেবেন। আচ্ছা বলেন তো, আপনারা আগে বিয়ে হয় না বউ ভাত আগে হয়? জি বিয়ে হয়। আপনারা জানেন না, তাহলে খবর রাখেন। দুনিয়া পাল্টে গেছে, জগৎটা পাল্টে গেছে। কিরাম পাল্টে গেছে? আগে মোবাইলে পয়সা মারলে 30 দিনই শেষ হতো, এখন 28 দিনই শেষ। এখন কিছু যুবক ছেলেরা বলছে, আমরা বিয়ে পরে করব, বউ ভাত আগে করব। শুনেন, এই জলসা দেওয়া সুন্নাত, জলসা দিলে নেকি আছে, সওয়াব আছে, না দিলে গুনাহ নেই। নামাজ হচ্ছে ফরজ 5 ওয়াক্ত, ঠিক কি না কথা বলেন? এই নামাজ ফরজ 5 ওয়াক্ত। এই নামাজ যদি ফরজ না আদায় করা হয়, সুন্নাত আদায় না দিলে গুনাহ হবে, আদায় দিলে নেই। ফরজ আদায় না দিলে গুনাহে কবিরা। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নাম, এক হোক বা হবে 2,88,000 বছর। মামুলি কথা, ছেলে কথা বলছি। হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা হবে 2,88,000 বছর। এইরকম ওয়াজ করতে গিয়ে একজন উঠে বলছে, হুজুর আমি বেঁচে গেছি। কিরাম? তা বলছে, আমি করিনি, আমার কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা বুঝছেন? আসলে আজকাল মাস্টার হেরে যাচ্ছে ছাত্রদের কাছে। একটু শুনেন, কিরাম হেরে যাচ্ছে? মাস্টার ছাত্র নিয়ে ক্লাস করছে আর বলছে, বাড়ি গিয়ে দাঁত ব্রাশ করবে, কল দিয়ে, হুজুর দাঁত মাজলে কি হয়, না মাজলে কি হয়? দাঁত মাজলে দাঁতের মারি শক্ত থাকে, দাঁত ভালো হয়, শক্তিশালী হয়, শক্ত জিনিস চিবিয়ে খাওয়া যায়। এই ছাত্র তখন বলছে, হুজুর আমার আপানা গোশানে বাজারে মসজিদ গোশ, গরুর গোশ নিয়ে আসে, আমরা যে হাড় খেতে পারি ফেলে দিই, যে হাড় আমরা চিবাতে পারি ওই হাড় ফেলে দিই, কুকুরটি চিবিয়ে খায়। হুজুর ওরা দাঁতে কবার ব্রাশ করে? ওগা দাঁত এত শক্ত, জবাব দিতে পারবে না। বর্তমান পরিস্থিতি খুব কঠিন, খুব অবস্থা খারাপ।
বিশেষ করে মুসলমানের পেছনে দেয়াল থেকে গিয়েছে, আপনারা খবর রাখেন, আমার চাইতে খবর রাখেন। মুসলমানের দেয়াল পিছনে থেকে গেছে, সামনে যাবার কায়দা নেই, পিছনে যাবার কায়দা নেই। একমাত্র আমাদের বাঁচাবার মালিক, বাঁচবো কে? বাঁচাবে আল্লাহ, আমাদের মালিক। আমরা তার গুনাহগার বান্দা, তিনি আমাদের বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেই জায়গায় থাকি কি হবে? ইদিক উদিক করলে হবে না, ইদিক উদিক করলে ফায়দা হবে। একটা সাপ পটল খেতে বসে চালার ভিতরে মুখটা ঢুকিয়ে দিয়ে পিঠির চালটা বার করে রোদ পড়ছে শীতের সময়, জমিওয়ালা গিয়ে তো বিষাক্ত সাপ এক গাছের ডাল ভেঙে মাজায় বাড়ি মেরেছে, সাপের মাজা আর ভেঙে গেছে। সাপটা ইদিক উদিক করছে, বাড়িওয়ালা বলছে আর ইদিক উদিক করলে হবে? বলেন দিন, সাপটার দোষ নেই। ও সাপটা যদি সম্পূর্ণ বেরিয়ে যেত তাহলে বেঁচে যেত, কিংবা চালার মধ্যে পরিপূর্ণ ঢুকে যেত তাও বেঁচে যেত। অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে মাজা দিয়ে দিয়েছে। মুসলমানের অবস্থা তদ্রূপ, এরা অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, অর্ধেক মুসলমান আর অর্ধেক হিন্দুস্তান। এরা সব জায়গা আছে, সব তালে তাল ফরে আছে, জুয়ায় আছে, গানে নাচে, যাত্রা, সিনেমা, থিয়েটার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অত্যাচার, রাজানি, দুষ্টুমি, গুন্ডামি, ভুন্ডামি, চুরি, জালিয়াতি, সিলিংবাজি, কাজকাবি, তেড়িয়ে, সরিয়ে, নেড়িয়ে, ভেড়ে, এদের কিছুই করতে বাধা নেই, সব কাজের কাজিয়ে। এই বলে আচ্ছা বলেন, আপনাদের এখানে একটা খাল আছে, খালের সঙ্গে আপনার নদীর যোগাযোগ আছে। এখন এই গেঁওখালির মানুষ যদি বলে আমরা খালটা শেষ করব, সারা দিন ধরে এক ইঞ্চি পানি কমলো না। আপনারা আমার কথার জবাব দেবেন, এই যে সারা দিন ধরে খালটা যে ছিল, গ্রামের সবাই মিলে এক ইঞ্চি পানি কমলো না, এই পানি না কমার কারণটা কি? একটু বলেন আমার সাথে, পানি কমলো না কেন? আমি আরেকবার বলছি, দরিয়ার সঙ্গে খালের যোগাযোগ, গ্রামের মানুষ সব সেচে শুকোচ্ছে, এক ইঞ্চি পানি কমলো না কমার কারণ এই কথা বলেন আমার সাথে। একটু বলতে হবে কি? আমি তো মূর্খ লোক, আমি জানবো আপনাদের কাছে, আমি শিখবো না। দরিয়ার সাথে খালের যোগাযোগ, এর বাঁধ আছে, এর মাঝাতে বাঁধ নেই, বাঁধ থাকলে শুকনো। মুসলমানের আজকে বাঁধ নেই। আল্লাহ পাক যে বললেন তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে পড়ো, পরিপূর্ণ সম্পূর্ণ বাইরে থেকো না। এরা নামাজ পড়ে, কখনো ঈদের নামাজটা পড়ে, জুমার নামাজটা পড়ে, জানাজা নামাজটা পড়ে। কেউ মরে গেলে কি করবে? সমাজের চাপ, লৌকিকতা, লোক দেখানো ইবাদত করে। আমার বাবা আমার কথা বলছি না, আমি বলছি যে আল্লাহকে ভয় যদি করতে হয়, দুনিয়ার মানুষকে দেখিয়ে নয়, লৌকিকতা নয়, যা কিছু করবে মানুষ ভালোবাসবে, আশা নয়। এই বোঝাবার জন্য একটা কথা বলি, ধরে লালে গেঁওখালির কোনো ভাই আমার বারবার খানা করছে, এ খানা করে 5টা গরু জবাই করছে, মিলাদ চাঁদ হচ্ছে ভাই, কি করবো? এখন 5টা গরু জবাই করে খানা রান্না হয়ে গেছে, কলেমা খতম শেষ, খাওয়া দাওয়া হচ্ছে, বাড়িওয়ালা রাস্তার বাড়ি একটা ঝোপ আছে, জঙ্গলা চুরি করে বসে আছে, দেখি আমি পয়সা খরচা করে খানা করলাম, আমার খানা খেয়ে মানুষ সংসার করে না দুর্নাম করে, একটু শুনতে হবে। এই শোনেন কথাটা, ও বসে রয়েছে ভিতরে, লোকেরা খানা খেয়ে বাড়ি যাচ্ছে, যেমনটা হয় তেমন। এই আব্দুর রহমান খানা কিরাম হলো? বলছে ভাল। খানা কিরাম হলো বল দেন, ডালটা না ঝাল হয়েছে, আলু আলুদমটা তো টক হয়ে গেছে, আর চাটনি দিচ্ছে না, এই চাটনিতে শুধু রসুনের গন্ধ, ভাতটা চালিয়ে বলছে হায় হায় হায়, এত পয়সা খরচা করে খানা করে তরকারি একটাও ভালো হলো না, ভাতও ভালো হলো না, অথচ লোকে খেয়ে ভালো বলবো না, জানা তাই বলতে দেখি আবার ফের খানা ভাই 10টা গরু কিনেছে, 10টা গরু কিনে প্রত্যেক লোকে খানা খাবার পরে, হাত ধোয়ার পরে, যেমন হাতে পান দেয়
কি ধনী কি গরিব কি ছোট কি বড় সবার হাতে 5টা করে টাকা যে আজকের বসে আছে দেখি আজ কি খবর হয় ও বাবা রাস্তাতে লোক যার বলছে আজ কি রকম হলো বলুন তো বলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তো বলছে জানিস ব্যাপার খুব ভালো হয়েছে তো বটে তো লোকটা এই বাড়িওয়ালাটার কোনো বিজ্ঞান আছে বলছে কেন বলদি তো বলছে এই মূল্যর বাজারে এই 5 টাকার কোনো মূল্য আছে অন্তত 10টা করে টাকা দিলে একটা মানানসই হতো কি এ তখন বলছে না না আর খানা করার দরকার নেই আমি খানা করব না যা হয় খালি এইভাবে মানুষের কাছে প্রশংসা লবার জন্য মানুষ ভালো বলবে এই জন্য যদি কোনো মানুষ সৎ কাজ করে তার কাজ আল্লাহর দরবারে পৌঁছাবে কবুল হবে প্রশংসা আমিরুল মুমিনিন সাইয়্যিদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন শাওয়াল মাসের 4 টাকা গিয়েছে ঈদ হবে মদিনার মুসলমানেরা মানে ঈদের জামাতে যাচ্ছে নতুন পোশাক পরে খুশবু আতর গোলাপ মেখে আল্লাহ রাসূলের সাহাবী খলিফা ইমামতি করবে কিন্তু ঘরের মধ্যে দরজা দিয়ে ভিতর থেকে কাঁদছে কি কান্না খলিফার কান্না বাদশার কান্না বাপ হারানো সন্তান হারানো পিতা যেমন কাঁদে বাচ্চা হারানো বাপ যেমন কাঁদে ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদছে মনে হচ্ছে কোলের বাচ্চা মারা গেছে সাহাবায়ে হুজুররা সব দাঁড়িয়ে গেলেন এই আমিরুল মুমিনিন হুজুর আপনি কি আজকে কাঁদার কথা না আল্লাহ রাসূলের সাদিন হুজুর আজকে তো আপনার কাঁদার কথা নয় আজকে তো ঈদের দিন আনন্দের দিন খুশির দিন এই দেখেন মদিনার মানুষেরা আতর মেখে খুশবু মেখে নতুন পোশাক পরে লাইনে কাতারে ঈদের জামাতে নামাজ পড়বে আপনি ইমামতি করবে নামাজের পরে মুসাফা মহানেকা কোলাকুলি হবে ও আমিরুল মুমিনিন আপনার কান্নার কথা নয় আনন্দের দিন হযরত আমিরুল মুমিনিন বলছে এই মদিনার কামলিওয়ালা সাহাবীরা ও মদিনাবাসীরা আমি ওমর বলছি চলে যাও তোমরা আনন্দ করতে পারো খুশি করতে পারো আর ওমর আমার আনন্দ চলে না আমার খুশি চলে না কারণ আল্লাহর নবীর জবানে শুনছি বলতে শুনলাম যার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যার দান সাদকা কবুল হবে না আল্লাহ পাক মুতলা করে মুস্তা করে টুকলি করে গাঁটি করে আসমান আর জমিনের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে কাল ময়দানে মাহশরে যারা মন্তার মুখে ছুঁড়ে মারা হবে এ বান্দা আইলে তোর নামাজ আইলে তোর আমল আইলে তোর রোজা আইলে তোর হজ আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার সারা মাসের ইবাদত সারা মাসের রোজা সারা মাসের তারাবি সারা মাসের ইফতারি সারা মাসের সেহরি আমার আল্লাহ কবুল করলো কি করলো না গ্রহণ হলো কি হলো না আল্লাহর তরফ থেকে ফয়সালা হলো না আমি ওমরের জন্য কোনো খবর আসলো না এ রাসূলুল্লাহ সাহাবীরা এই জন্য আমি ওমর আনন্দ করতে পারি না কাল ময়দানে মাহশরে আমার নামাজটা যদি আল্লাহ পাক কবুল না করে আমার মুখে ছুঁড়ে মারে আমি কি জবাব দেব এই জন্য আমি ওমর ঘরের ভিতরে দরজা দিয়ে আমার আল্লাহর কাছে কাঁদিতেছি জোরে বলবো সুবহানাল্লাহ চিন্তা করে আমি ওমর কাঁদছি এই জন্য আল্লাহ পাক আমাদের এরকম মারে ও আমার ভাইরা বাজানেরা সংক্ষেপ আলোচনাতে আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় করে মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরো ইন কুনতুম মুমিনিন এক নম্বর মুমিন হয়ে যাও দুনিয়ায় তোমাদের কারো কাছে যেতে লাগবে না পার্টি অফিসে যেতে হবে না রাইটার বিল্ডিং যেতে হবে না থানায় যেতে হবে না পঞ্চায়েতে যেতে হবে না একমাত্র তোমরা আল্লাহর হয়ে যাবে আল্লাহ তোমার तमाम দুনিয়া তোমার জন্য তাবে হয়ে যাবে হয়েছিল ভাই সকাল হয়ে যাবে পারবো না আমার আল্লাহর নবীকে মারবার জন্য আবু জেহেল গজবস্ত হয়েছিল পারিনি মদিনা মক্কার জমিন থেকে 337 জন মানুষ নিয়ে
আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে জানায়, আমার জিবরাইল যাও যাও আমার হাবিব নবীকে বলে দাও, আমার রাসূলকে বলে দাও, আমার রাসূল যেন মদিনায় চলে যায়। এই আমার জিবরাইল আর একটা কথা বলে দাও, আমার হাবিব যেন মক্কার জমিন থেকে এক মুষ্টি বালি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পাঠ করে তালিকা ধুলোটা ওদের দিকে ছড়িয়ে দেয়। আমার হাবিবের কাজ হবে ছড়িয়ে দেওয়া, ওই ধুলোগুলো ওদের চোখে কোনায় পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ হবে। ও জিবরাইল ওরা চোখ নিয়ে যে যার ব্যস্ত জান দিয়ে ব্যস্ত হবে, আমার নবী ওদের মাঝখান দিয়ে ইসকান দিয়ে পার হয়ে যাবে, ওরা বুঝতে পারবে না। জোরে বলুন, এই জোরে বলা যাবে না না আর অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আমি অতিষ্ঠ করতে চাই না ভাই। আমার দোস্তের আব্বা জানে, আমার জনাব হযরত আলহাজ শাইখুল্লাহ হুজুর, আপনাদের দেশেরই মানুষ, বহু নাম সুনাম আছে। তিনি আপনাদের এই মসজিদের জন্য অনেক দান তুললেন। আমার ইচ্ছা আছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য ইচ্ছা আছে। আমি সব কথা বাদ দিলাম ভাই, এই গভীর রাত্রে আল্লাহর রাস্তে আমি অনেক গুনাহগারের জন্য নয়, আমার বাড়ির জন্য, আপনাদের ঘরের জন্য। ঘরের কি অভাব আছে, ঘরের কি ঘাটতি আছে, কি লাগবে সেটা আপনারাই জানেন। আল্লাহ বান্দা বান্দি আছেন যে কিছু মসজিদের জন্য সাহায্য করবেন, আমি কারো 10-20 হাজারের কথা বলবো না, 2-5 হাজারের কথা বলবো না, সংক্ষেপ করে চলে যাব ভাই। আপনাদের জন্য দোয়া করে যাব। কেউ পারবেন, যারা দেন, যারা দিয়েছেন তারা, যারা দেন দেবেন কিছু আল্লাহর ঘরের জন্য। আল্লাহর নবীর মুহাম্মদ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, ইন কুনতুম মুমিনিন হইতে পারবে না। সাহাবায়ে হুজুররা দান করে, সে কথা অনেক কথা। যদি পারেন আল্লাহর রাস্তে দেবেন, দোয়া করব। আর যদি আমার হাতে না দেন তাহলে মসজিদের সাথে আপনারা যখন পারেন তখন দেবেন। খবরদার আল্লাহর ঘর যেন গরিব না হয়, আল্লাহর ঘর গরিব না থাকে। আপনার আমার ঘর বাড়ি পাকা হবে, পাথর হবে, আল্লাহর ঘর খরচা থাকবে হয়। আর হচ্ছে তো নবী বলেছে এমন দিন আর মসজিদগুলো পাকা হবে, চকচকে হবে, মুসল্লিগুলো হবে কাঁচা। যাই হোক, আমি দোয়া করি আল্লাহ কাঙ্গার মসজিদকে পাকা করে লে, মুসল্লিদের পাকা করে লে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ আলোচনা করব ভাই। কালমা লা ইলাহা, এই সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আর নয় রাত যত বাড়ছে ঘুমের মাত্রা বাড়ছে। আর সব থেকে বড় জিনিস, সারা রাত জলসা শুনে যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে বেকার হয়ে যাবে। আমার শেষ কথা, আল্লাহর দিকে চেয়ে, নিজেরা আল্লাহর দিকে চেয়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে দুনিয়া থেকে যাবার চেষ্টা করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াবি দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু সালাম পাঠ করা যাবে? দোয়া হবে, দেরি নয়। আবাই যদি পারেন ভাই, অনুরোধ করছি, একজন হবে না, এক বস্তা সিমেন্ট কি ওই মসজিদের জন্য 500 টাকা কি 200 টাকা, যদি কেউ 100 টাকা পারেন দিয়ে যাবেন, 50 টাকা, 10 টাকা, 20 টাকা, তাও পারবেন না, সব দেওয়া হয়ে গেছে, সেও ভালো। আল্লাহ কবুল করেন। সকলের জন্য দোয়া করব ভাই। আপনারা আশেপাশে যারা বাইরে আছেন প্রত্যেকে চলে আসেন, প্যান্ডেলের মধ্যে বসে যান। মসজিদে জলসা কমিটির পক্ষপতি যারা আছে বা কমিটির বাইরে যারা, প্রত্যেক গ্রামবাসী একটুখানি অন্তত এই শেষ মোনাজাতে শরীক হন, সেই যে দোয়াতে শরীক হন। আমি সবচেয়ে বড় গুনাহগার। একটা মেয়ের নাম বলা যাবে না? মাশাআল্লাহ, আল্লাহ আপনার বান্দি 500 টাকা 5 কেজি চাল করে, রেজাউল 100 টাকা, একজন 5 কেজি চাল 500 টাকা, একজন মহিলা। মাশাআল্লাহ, দোয়া করবেন। আর কেউ আছেন? জলদি করে আসেন।
আল্লাহর রাস্তে বলছি, আল্লাহর রাস্তে। দান করিলে দানের সওয়াব পাইবে সাদকায়ে জারিয়া, কবরেতে শুয়ে বান্দা পাবে খোদার হাদিয়া। দান হালাল টাকা ভালো পয়সা ভালো আর ভালো সোনা, মরার পরে পাবি রে তুই বাগানের কোনা। বড় বড় বাড়ি রে তোর বড় বড় ঘর আর বড় বড় আশা, মরে গেলে হবে রে তোর বাগানের মাসা। মরে গেলে কোথায় যাবে? মাঠ বাগান, তাল গাছের গোড়া, পুকুরের পাড়, এক গালা, কিচ্ছু সঙ্গে যাবে। আসেন আল্লাহর রাস্তে, আল্লাহ কবুল করে নেন। একজন 500 টাকা 5 কেজি চাল, আর একজন রেজাউল ভাই 100 টাকা। আল্লাহ এই রাতের গভীর দান আপনার দরবারে কবুল করে নেন। সংসারে বরকত দেন, রুজিতে বরকত দেন, অভাব দূর করেন, বিপদ দূর করেন, মুসিবত দূর করেন। আল্লাহ তার মায়ে মুরুরির কবরটা রওজাতুল মিরিয়াতুল জান্নাত বানিয়ে দেন। আল্লাহ সংসারে অভাব দেবে না, বাল বাচ্চা না খাইয়ে রাখবেন না, কঠিন কঠিন পেটি বেরাম থেকে হেফাজত করুন। আল্লাহ পাক এই ছোট কেউ কালির মানুষদের আল্লাহ বরকত দেন, আপনার ঘরের দ্বারাই করিয়েলেন কালমায়ে দানে মাহশরে। এই মসজিদের মুসল্লিগুলো আল্লাহ মসজিদে ঢুকবে, মসজিদ কাবায় চলে যাবে। আল্লাহ এদের সকলকে আপনার মসজিদের মুসল্লি হিসাবে আল্লাহ কালমায়ে দানে মাহশরে আপনার দয়ার জান্নাতে দেন নসিব করবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, তাকবীর, আর নারায়ে তাকবীর, নারায়ে আল্লাহ পাক যদি চাকে রাজি আবার দেখা যাবে। সংক্ষেপ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করছি। আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পারভিন আসে ইন্তেকাল করেছেন, তিনি 50 টাকা তার সবরে